নমস্কার, মনের জানালার নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। একটা নতুন সকাল আর নতুন সকালে নতুন মানুষকে নিয়ে আমরা আপনাদের সবার সামনে এসেছি। আজকে স্টুডিওতে আমরা পেয়েছি বিনায়ককে, বিনায়ক বিশ্বাস। বিনায়ক দা কেমন আছেন? ভালো আছি। আর কল্যাণী থেকে তো এসেছেন অনেকটা দূর। যদিও মনের টান আর ভালোবাসার টান থাকলে দূরটা দূর মনে হয় না। তারপর যখন কবিতা শুনবো, আবৃত্তি শুনবো বলে ঠিক করেছি, তবে তো অনেক কথা হবে, তার সঙ্গে কবিতাও হবে। আজকে প্রথম কোন কবিতাটা শুনবো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্বোধন। উদ্বোধন, বেশ। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আছি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে থায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে। তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর, বাঁধিস নে স্মৃতিবাহিনী। যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক। গে ধেয়ে যাক তুলক ফুলক প্রতি পলকের রাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী। ফুরায় যা তেড়ে ফুরাতে ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম, ফিরে যাসনি কুকুরাতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে। পুরিল না যাহা কে রবে চুচিতে, তারি গহ্বর পুরাতে। যখন যা পাস মিটায় নে আস, ফুরাইলে দিস ফুরাতে। ওরে থাক থাক কাঁদুনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেরে, নিজ হাতে বাধা বাঁধনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে। আজি কার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী। ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদনি। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে। ধরণীর পরে শিথিল বাঁধন, ছলমল প্রাণ করিস যাপন। ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিষ ফুলের অলোকে। মর্মর তানে ভরে ওঠ কানে, শুধু অকারণ পুলকে। বাহ, ভারী সুন্দর লাগলো কবিতাখানি। এরপর কি রেখেছেন? পোয়েট এমিলি ডিকিনসনের হোপ ইজ আ থিং উইথ ফেদার্স। বেশ। হোপ is the thing with feathers that perches in the soul and sings the tune without the words and never stops at all. And sweetest in the gale is heart, and sore must be strong, that could abase the little bird that kept so many warm. I have heard it on the chillest land and on the strangest sea, yet never in extremity it asked a crumb of me. যতই শুনছি ততই ভালো লাগছে। আরো অনেক কবিতা শুনতে ইচ্ছে করছে। আগে আরো কিছু কবিতা শুনিনি, তারপর আরো জমিয়ে গল্প হবে, আড্ডা হবে। এরপর কি কবিতা আছে? পোয়েট এমিলি ডিকিনসনের সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট। বেশ। Success is counted sweetest by those who'd never succeed. To comprehend a nectar requires sorest need. Not one of all the purple host who took the flag today can tell the definition so clear of victory as he defeated, dying on whose forbidden ear the distant strains of triumph burst agonized and clear. কি অপূর্ব বাংলা কবিতার পাশাপাশি ইংরেজি কবিতা বলার এই দুয়ের দক্ষতা
সত্যি খুব ভালো লাগছে শুনতে, এবং যারা আমাদের দর্শক বন্ধুরা আমাদের শুনছেন নিশ্চয়ই তাদেরও একটা অন্য রকম অভিজ্ঞতার মধ্যে থেকে তারা যাবেন। কারণ ইংরেজি কবিতা এর আগে মানুষ শোনেনি তা নয়, কিন্তু বাংলা কবিতার সঙ্গে সঙ্গে একই রকম দক্ষতায় ইংরেজি কবিতা বলা খুব ভালো লাগছে। এরপর কি রেখেছেন? কবি পূর্ণেন্দু পত্রীর শরৎ বাজাতে জানলে। শরৎ বাজাতে জানলে ভীষণ সুন্দর একটা কবিতা, পুরুষের কবিতা, বেশ শুনি। আমার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামোদ, এমন কিছু স্মৃতি যা সিন্ধু ভৈরবী, জয় জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভিতর দেয়ালে, কিছু কিছু অভিমান ইমন করলেন। শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো, পুরুষ কিভাবে কাঁদে সেই শুধু জানে। কার্পেট সাজানো প্রিয় অন্তঃপুরে ঢুকে গেছে জল, মুহুর্মুহু নৌকোডুবি, ভেসে যায় বিরুদ্ধ নোঙর, পৃথিবীর যাবতীয় প্রেমিকের শব্দ ডিঙা ডুবেছে যেখানে, সেখানে নারীর মতো পদ্ম ফুটে থাকে। জল হাসে, জল তার চুরি পড়া হাতে নর্তকীর মতো নেচে ঘুরে ঘুরে ঘাগরার ছোবলে সবকিছু কেড়ে নেয়, কেড়ে নিয়ে ফের ভরে দেয়। বাসি হয়ে যাওয়া বুকে পদ্ম গন্ধ, প্রকাণ্ড উদ্যান, এই অপরূপ ধ্বংস, মরচে পড়া ঘরে দোরে চাঁপা রঙে এই চুনকাম, তরবারি কানাড়া এরই নাম। শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো, পুরুষ কিভাবে বাঁচে সেই শুধু জানে। প্রত্যেকটা মানুষের মধ্যেই দুঃখ, কষ্ট, রাগ, অনুরাগ, অভিমান অনেক কিছুই থাকে। নারীরা যতটা সহজে ভেঙে পড়ে বা যতটুকু সহজে নারীকে দেখে আমরা বুঝতে পারি, যদিও নারী চরিত্র বেজায় জটিল বলা হয়ে থাকে, তবুও বলবো যে পুরুষ কাঁদে না, কিন্তু পুরুষের ভেতরকার যে কান্নাগুলো আমরা কিন্তু বুঝতে পারি না। এরপর কি শুনবো? কবি প্রবীর মুখোপাধ্যায়ের দৌড়। বেশ। কিছু একটা করতে আমায় হবে, একটা কিছু করতে হবে, হবেই। আমায় বাবা বলতেন, দেখিস তুই পারবি। গদাই মাস্টার বলেছিলেন, একদিন তুমি পারবেই। অন্তরাও বলেছিল, পারতে আপনাকে হবেই। অথচ দূরপাল্লার এই দৌড়ে আমার দম এখন প্রায় নিঃশেষ। আমার সঙ্গে অনেকেই মাঝপথে দৌড় থামিয়ে দিয়ে এখন মাঠের ধারে বসে হাঁপাচ্ছে। কেউ কেউ আমায় ফেলে এগিয়ে গেছে অনেকটা, অনেকেই আমার সঙ্গেও পিছনে। আমাদের এই দৌড় প্রতিযোগিতার নিয়মটা একেবারে অন্য রকমের। কাকে কতক্ষণ দৌড়তে দেওয়া হবে কারো জানা নেই। যখন যার নাম ধরে হুইসল বেজে উঠবে, তখনই তার দৌড় শেষ। তার মধ্যেই তার জেতা, তার হারা, দৌড়নোর আনন্দ নেওয়া, তার মধ্যেই সাধ্যমতো এগিয়ে যাওয়া নিজের তৈরি করা গন্তব্যে। বিপরোয়াই দৌড়ে আমি একেবারে বিদম। এতক্ষণে যতদূর আমার পৌঁছে যাবার কথা, আমি তার অনেক পিছনে পড়ে দিক বদলও হয়ে গেছে আমার। আমি আর কিছুতেই গন্তব্যে পৌঁছতে পারবো না। তবু আমি দম ছেড়ে দিয়ে একটু হাঁপ নিতে বসলেই এক অদৃশ্য কণ্ঠ আমার কানে মুখ ঠেকিয়ে বলে, তুমি পারবে, তুমি পারবে, তুমি ঠিক পারবে। নিংড়ে নিঃশেষ করে দাও অবশিষ্ট প্রাণ শক্তিটুকু। হোক বা না হোক, পৌঁছই বা না পৌঁছই, এ দৌড় আমি ঠিক দৌড়ে যাব। হুইসল না বাজা পর্যন্ত আমি এক মুহূর্তের জন্যও থামব না।
আমায় বাবা বলতেন, দেখিস তুই পারবি। গদাই মাস্টার বলেছিলেন, একদিন তুমি পারবেই। অন্তরাও বলেছিল, পারতে আপনাকে হবেই। একটা কিছু করতে আমায় হবে, কিছু একটা করতে হবে, হবেই। ছেলেটা খুব স্বপ্ন দেখতে পেত, স্বপ্ন দেখা নেশার মতো ছিল। বিরাট কিছু হবার ইচ্ছে ছিল, এমন বড় সবাই যাকে চেনে। অপরাজিতা জেতার ইচ্ছে ছিল, পৃথিবীটা মুঠোর ভেতর এনে। বেকার ভাতা জুটল কোন ক্রমে, বসল বুকে যক্ষা পোকার বাস। তার প্রেমিকার শ্বশুর বাড়ি রোমে, তার কাটে দিন কষ্টে 12 মাস। লোকটা শুধু স্বপ্ন দেখেছিল, সত্যিটা কি দেখতে বাকি ছিল? সত্যি পৌঁছানোর এই লড়াই আমাদের লড়তে হয়। একটা অদৃশ্য শক্তি, নিজের মধ্যেকার শক্তি বলে উঠে তোমাকে পৌঁছাতে হবে। খুব ভালো লাগলো বিনায়কদের শুনতে। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। Venus, the hot water professionals. আসুন, I will show you. Venus, দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। Trust the hot water professionals for a refreshing bath. Venus. নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং এই পর্বে যাকে আমরা পেয়েছি তার সঙ্গে চলুন একটুখানি আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন চম্পাদি, চম্পা রায়। দিদি কেমন আছেন বলুন? ভালো আছি। আজকে তো গান শুনবো আপনার থেকে, রবি ঠাকুরের গান। আর রবীন্দ্রনাথ আমাদের জীবনটাকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছেন, তাকে বাদ দিয়ে কিছু ভাবা যায় না। তো আজকে রবীন্দ্র সঙ্গীত আপনার থেকে শুনবো, পরপর গান শুনে নি। ঠিক আছে, ঠিক আছে, বেশ। গানে গানে তবু বন্ধন যা ফুটে, গানে গানে রুদ্ধ বাড়ির অন্ধকারে কাঁদন জেগে ওঠে, গানে গানে বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বীণা যেথায় বাজে, বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বীণা যেথায় বাজে, জীবন তোমার সুরের ধারায় করুণ সেথায় উঠে, গানে গানে
সে আপন ছুটে জানি না রে, তবু বন্ধন যা ফুটে জানি না রে, রুদ্ধ বাড়ির অন্ধকারে কালো জেগে ওঠে জানি না তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি আমার তারে মন মন রে আমার, তুই এসেছিস কারে মন মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে কাঁপে প্রাণ পাতার মর মরেতে, নদীর জলে থাকি রে কান পেতে কাঁপে প্রাণ পাতার মর মরেতে, মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে, মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা কারার পারে মন মন রে আমার, এসেছিস কারে মন মন রে আমার, তার জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই এসেছিস কারে মন মন রে আমার, মন রে আমার। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহির পানে চোখ ফেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চায়নি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি।
সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান গাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে ঘুমিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি। প্রত্যেকটা গান আমাদের চিরচেনা গান, চিরদিনের গান বলা যায়। একদম। কারণ যতদিন আমরা বেঁচে থাকবো এই গান, এই ভাবনা আমাদেরকে জড়িয়ে রবি থাকবে, ঠাকুরকে নিয়ে ছাড়া বাঁচা যায় না। বাঁচা যায় না, তাই তো? সেই সকাল থেকে শুরু করে দিনের শেষ পর্যন্ত একদম দিনের শেষ অবধি রবি ঠাকুর। রবি ঠাকুর আর রবীন্দ্রনাথ এই জন্যই বোধ করি সার্থক, কারণ তিনি মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে পৌঁছে গেছেন। একদম। সেটা রান্নাঘরেই হোক বা সেই কোনো মানুষ অসুস্থ আছেন হসপিটালে, সেখানেও সে রবীন্দ্রনাথকে স্মরণ সেখানেও, করছেন। খুব ভালো লাগলো দিদি, ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।